তেমন তার মধ্যে আকা আলাইহিস সালামের হুকুম হচ্ছে একটা ইস্তেগফার এবং তওবা করা। এই ইস্তেগফার ও তওবা সম্পর্কে দু চারটা কথা বলবো, আমার বক্তব্য শেষ করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু, দেখুন ইস্তেগফার আর তওবা আপনারা এই দুইটাকে কেমন বোঝেন? কাকে ইস্তেগফার বলে আর কাকে তওবা বলে? কি বোঝেন আপনারা? যেটা বোঝেন সেটা বলেন, কোনো অসুবিধা নেই। কাকে ইস্তেগফার বলে আর কাকে তওবা বলে? হলো আর কিছু? তওবা মানে ত্যাগ করে দিলাম, বেশ। আর কেউ কিছু? জি, ঘরোয়া মেহফিল, ঘরোয়া স্টাইলে কথা বলছি আপনাদের সঙ্গে, জালসার মেজাজে ওয়াজ না, ঘরোয়া মেজাজে। ইস্তেগফার মানে হচ্ছে বিগত জীবনের গুনাহের জন্য মাফি চাওয়া, আর তওবা মানে হচ্ছে আইন্দা করব না এটার ওয়াদা করা। মানে খুব কাছাকাছি, খুব রিলেটেড, কিন্তু যারা হুকুমায়ে রুহানিয়াত তারা বলছেন ইস্তেগফার মানে হচ্ছে আগের জীবনের জন্য অনুশোচনা করা, আর তওবা মানে হচ্ছে আইন্দা আমি করব না এটার ওয়াদা করা। এখন দুনিয়ার বুকে একটা জিনিস খেয়াল করুন, যদি কোনো পাপী ইস্তেগফার করে তো আমাদের ব্রেনে আসে কি হ্যাঁ তার গুনাহ রয়েছে, আল্লাহর কাছে মাফ চাইছে। যদি কোনো গুনাহগার ইস্তেগফার করে, আমরা যদি ইস্তেগফার করি তো হ্যাঁ গুনাহ করেছি, আল্লাহর দরবারে আমার পূর্ববর্তী জীবনের গুনাহর জন্য ক্ষমা প্রার্থনা করছি। কিন্তু হতবাক হতে হয়, বিশ্বের রাসূল বলতে আছেন, ইয়া আমার সাহাবায়ে দ্বীন রাত শুনে রাখো, মুহাম্মদ ততক্ষণ পর্যন্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমার আকা বলতে আছেন শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত বিছানায় আরামের চোখ লাগাই না যতক্ষণ না দিনের মধ্যে 70 বার আল্লাহর কাছে ইস্তেগফার করে না। ইয়া রাসূলুল্লাহ, যদি কোন গুনাহগার ইস্তেগফার করে তো বুঝে আছে কি গুনাহ রয়েছে, তাই গুনাহের জন্য অনুশোচনা করছে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, এটা তো বুঝলাম না, আপনি নবী শুধু নবী না, আপনি নবীদের সরদার। ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু মাসুম না, আপনি মাসুমদের সরদার। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এমন, আপনি শুধু তাহির নন, আপনি মুতাহির। আপনি যাকে টাচ করে দেন সেও পাক হয়ে যায়। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনার ইস্তেগফারের কারণ কি? তো হুকুমায়ে রুহানিয়াতরা আওয়াজ লাগাবেন, শুনে রাখো, নেককার গুনাহগাররা ইস্তেগফার করে নিজের গুনাহের আমলের জন্য, আর ইস্তেগফার আল্লাহর ওয়ালিরাও করেন, নেককাররাও করেন এই জন্য কি আল্লাহ যে টাইম ছিল, যতটা ইবাদত করেছিলাম তার চাইতেও বেশি করা সম্ভব ছিল, তার চাইতেও বেশি করা সম্ভব ছিল। তো নিজের গাফলাতের জন্য আল্লাহ জাল্লা ওয়ালার কাছে ইস্তেগফার করে, আর যখন ইস্তেগফার করে আল্লাহর দরবারে তার মর্যাদা বুলন্দ হয়ে যায়। আমি শুধুমাত্র 2 জনের জন্য পেয়েছি যাদেরকে আল্লাহর রাসূল বলেছেন। একবার আল্লাহর নবীর সামনে কয়েকজন সাহাবী গল্প করছেন, বলছেন হযরতে আদম আলাইহিস সালামের কত উচ্চ শান, যে আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে, নূরের ফেরেশতাদেরকে দিয়ে বাসারিয়াতের চাদরে ঢাকা আদমকে সাজদা করিয়েছেন। আদম আলাইহিস সালামের কত উচ্চ শান। সাহাবায়ে দ্বীনরা বলতে শুরু করলেন যে নূহুন নাজিউল্লাহর কত উচ্চ শান। যখন আসমান থেকে গজবের বারিশ বর্ষিত হয়, যখন জমিন থেকে পানি উগলাতে শুরু করে, জমিন যখন নিজের মধ্যে দাবানো থাকা পানি উপচাতে শুরু করে, যখন আসমান থেকে গজবের পানি বর্ষিত হয়, সেই টাইমটাতে যদি পাহাড় সহ বড় বড় পাহাড় পর্বত ডুবে যায়, কিন্তু নূহ আলাইহিস সালামের নৌকা ডুবে না। আর যে বুড়ি নূহ আলাইহিস সালামের উপর ঈমান নিয়ে এসেছিলেন সবাই ডুবে যায়, কিন্তু ওই বুড়ি ডুবে না। সুবহানাল্লাহ, কত উচ্চ শান নূহ নাজিউল্লাহ।
একে একে নবী ও রাসূলের শান বয়ান করছেন। সাহাবায়ে দিনরা আলোচনা করছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কত উচ্চ শান। যখন নারে নমরুদে তাকে ফেলে দেওয়া হয়, যে আগুন সব জ্বালিয়ে দেয়, ইব্রাহিমকে জ্বালায় না। কত উচ্চ শান ইব্রাহিম খলিলুল্লাহ, কত উচ্চ শান ইসমাইল জাবিহুল্লাহ। যে পাথর, যে তলোয়ারকে পাথরের উপরে মারলে পাথর 7 টুকরা হয়ে যায়, কিন্তু ইসমাইল জাবিহুল্লাহ আলাইহিস সালামের উপরে ছুরি তো চালানো হয়, লোম মুবারকও কাটে না। কত উচ্চ শান ইসমাইল আলাইহিস সালামের। এইভাবে একে একে নবী ও রাসূলদের শান বয়ান করছেন। তখন তারা বলতে শুরু করলেন কত উচ্চ শান হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের, যাকে আল্লাহ বিনা পাপে দুনিয়ার বুকে নিয়ে এসেছেন। কত উচ্চ শান তার, কি যখন তিনি মায়ের কোলে যারা তার চরিত্রের উপর আঙুল উঠাতে চেয়েছিল, সাইয়্যেদা মারিয়ামের উপরে তাদের হাতে প্যারালাইসিস হয়ে গিয়েছিল। কত উচ্চ শান ঈসা আলাইহিস সালামের, কি তার মা যদি খেজুর গাছের দিকে ইশারা করেছিলেন, তো গাছ থেকে পাকা খেজুর টপকে টপকে তার কোল মুবারকে পড়েছিল। আর যখন খেজুর গাছের গোড়ায় কদমে নাজ রেখেছিলেন, তো সেখান থেকে পানির চশমা জারি হয়ে গেছিল। কত উচ্চ শান। একে একে নবী ও রাসূলদের শান বয়ান করছেন। তো আকা আলাইহিস সালাম ওই টাইমে তাশরীফ নিয়ে এসেছেন আর বলছেন, ইয়া আমার সাহাবীরা শুনে রাখো, আদম সাফিউল্লাহ, তাতে কোনো সন্দেহ নাই। নূহ যে নাজিউল্লাহ, তাতে কোনো সন্দেহ নাই। দাউদ যে খলিফাতুল্লাহ, তাতে কোনো সন্দেহ নাই। ইব্রাহিম যে খলিলুল্লাহ, তাতে কোনো সন্দেহ নাই। মুসা যে কালিমুল্লাহ, তাতে কোনো সন্দেহ নাই। ইসমাইল যে জাবিহুল্লাহ, তাতে কোনো সন্দেহ নাই। ঈসা যে রূহুল্লাহ, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমার সাহাবীরা শুনে রাখো, আনা হাবিবুল্লাহ, আমি আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বড় টাইটেল তাহলে। অন্যান্য নবীদের শান বয়ানের টাইমে আল্লাহর নবী বলতে পারতেন আমি রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী বলতে পারতেন যে আমি শেষ নবী, আনা খাতামুন নবিয়্যিন। কিন্তু এগুলো বললেন না, বললেন আনা হাবিবুল্লাহ, আমি আল্লাহর বন্ধু। আর আল্লাহর নবী ওই পাক জবানে বলতে আছেন, ইয়া আমার উম্মতিরা শুনে রাখো, আত-তাইবু হাবিবুল্লাহ, যে তওবা করার মতো তওবা করে নাই, ও আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তওবা করার মতো তওবা করে নাই, তো আল্লাহর বন্ধু হয়ে যায়। এই জন্য তো শায়র ইসলাম বলেন कि गुनाहों की आदत छोड़ा मेरे मौला, मुझे नेक इंसान बना मेरे मौला। जो तुझको, जो तेरे नबी को पसंद है, मुझे ऐसा बंदा बना मेरे मौला, मुझे नेक इंसान बना मेरे मौला। আমি দুইজনের জন্য পেয়েছি যাদের জন্য আল্লাহর রাসূল বলেছে যে তারা আল্লাহর হাবিব। এক আত-তাইবু হাবিবুল্লাহ, দ্বিতীয় হচ্ছে আকা আলাইহিস সালাম বলছেন ফাসিক, মানে প্রকাশ্য গুনাহ যদি কেউ করে তাকে বলা হয় ফাসিক। ফাসিক কখনো পীর হতে পারে না। মুফতি সাহেব বসে রয়েছেন, ফতোয়া দিবেন। ফাসিক কখনো পীর হতে পারে না, এবং ফাসিকের পিছনে নামাজ হয় না, প্রকাশ্য গুনাহগার। কিন্তু আল্লাহর রাসূল বলছেন ফাসিক যদি দানকারী হয় আল্লাহর বন্ধু হয়। যদি ফাসিক হয়, কিন্তু যদি দাতা হয়, আর দাতা এমন হয় কি ডান হাত দিয়ে যদি দেয় বাম হাত খবর পায় না, যদি এরকম দাতা হয় তো সেও কিন্তু আল্লাহর বন্ধু হয়। হ্যাঁ, আমি মাইন্ডসেট তৈরি করে নিয়েছি যে এটা বলেই শেষ করে দেবো। সেটা হচ্ছে যে তওবা করার মতো তওবা। তো আপনাদেরকে বলছি, ওয়াজিফা হিসেবেই ধরেন, যা হিসেবেই ধরেন, যে যা পেতে চাহে, হযরতে মাওলায়ে কায়নাত পাক আলিয়ে মুর্তজা কাররামুল্লাহু ওয়াজহুল কারীম আপনি দাঁড়িয়ে রয়েছেন। যখন আপনি খেলাফতের মাসনাদে বসে রয়েছেন, এমনিতেই দেখুন আমাদের এই টাইমে ওই সিস্টেমও নয়, আর আমরা ওরকম নাও। আগেকার জামানায় ছিল যিনি মুফতি হতেন
মুফতি মানে হচ্ছে যেমন একটা কোর্টের, হাইকোর্ট বলেন, সুপ্রিম কোর্ট বলেন, সিভিল কোর্ট বলেন, অ্যাকর্ডিং টু ইসলামিক ল অফ শরিয়া, অ্যাকর্ডিং টু ইসলামিক শরিয়া ল, একজন মুফতি ওই রকম ক্ষমতা রাখে একজন বিচারপতি জাস্টিসটার কোর্টের ভিতরে যেরকম ক্ষমতা রাখে। আর খলিফা তাকে বলা হতো যিনি রাজাও হতেন আর দেশের প্রধান মসজিদের প্রধান ইমামও হতেন, তিনি জুম্মা পড়াতেন। তো খেলাফতের মসনদে মাওলা আলী বসে রয়েছেন, যিনি সব ফকিরেরও বাপ। তো তাকে একজন এসে বলছে, হুজুর আমি চাই কি আমার পুত্র সন্তান হোক, কিন্তু হয় না, কোনো ওয়াজিফা দেন, দোয়া বলে দেন। উনি বললেন যাও ইস্তেগফার করো। আরেকটা লোক গেল, বলল হুজুর আমাদের এলাকায় খুব খরা, বৃষ্টি হয় না। উনি বললেন যাও ইস্তেগফার করো। একজন বলল হুজুর আমার খুব অভাব, অর্থ সম্পদ থাকে না, ঋণের উপর ঋণ। উনি বললেন যাও ইস্তেগফার করো। মানে যত জন ওনার কাছে ওই টাইমে সোয়ালি এলো, প্রশ্ন নিয়ে এলো, উত্তর একটাই হলো যাও ইস্তেগফার করো। তখন অন্যান্য তারা সাহাবেরা বন্ধুরা বলল হুজুর কি ব্যাপার, রোগ যাই হোক ওষুধ একটাই, তা কেমন করে হয়? তো মাওলা আলী বলতে আছেন কি তোমরা কি কোরআন পড়নি? বলে হুজুর কোরআন তো পড়েছি। তখন তিনি আয়াতে পাক তিলাওয়াত ফরমালেন, যার অর্থ হচ্ছে কি যারা আল্লাহর কাছে ইস্তেগফার করে আল্লাহ আসমান থেকে তাদের জন্য বৃষ্টি বর্ষণ করেন, আল্লাহ তাদেরকে পুত্র সন্তান আতা করেন, আল্লাহ তাদের মুহতাজগি দূর করে দেন। প্রবলেম যা, ওষুধ একটাই, সেটা হচ্ছে ইস্তেগফার। আল্লাহ জাল্লা ওয়া আল্লাহর কাছে কান্না করেন, নিজের পূর্ববর্তী গুনার জন্য ক্ষমা চান। আর কখনোই এটা ভাববেন না যে আমি তো গুনাহ করবই বা গুনাহ আমার দ্বারা হয়ে যাবে, এই ভয়ে ইস্তেগফার করবেন না। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের জামানায় একবার অনাবৃষ্টি, বৃষ্টি হয় না। তো মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বললেন আল্লাহকে, জি মাওলা আপনি বলে দিন আমি কি করব। তো আল্লাহ পাক বলেন আমার কালিম আপনি যান আর আপনার কওমকে বলেন তারা যেন তওবা করে। উনি সমস্ত নবী যখন ডাক দিচ্ছেন তো সমস্ত কওম এক জায়গায়, সবাই এক জায়গায়, এক জায়গায় হলো, সবাই তওবা করলো, কিন্তু বৃষ্টি হলো না। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর কাছে গেলেন, তুর পাহাড়ে মাওলা সবাই তো তওবা করলো তারপরেও বৃষ্টি হলো না। আল্লাহ পাক বলতে আছেন সবাই তওবা করেনি, একজন বান্দা আছে যে এখনো তওবা করেনি, যাও তুমি আবার বলো। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আবার বললেন, নিজের কওমকে ডাকলেন, ডেকে আবার বললেন তওবা করো। সবাই তওবা করলো, বৃষ্টি হলো না। আল্লাহ পাক মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আবার গিয়ে বলছেন মাওলা এখনো তো বৃষ্টি হলো না। আল্লাহ পাক বলছেন ওই বান্দা যার কথা বলছি সে এখনো তওবা করেনি। তো মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বলছেন আল্লাহ তুমি আমাকে তার নাম করে দাও আর ঘাড়ে ধরে তওবা করো। তো আল্লাহ পাক বলছেন আমার কালিম যখন তুমি আমাকে দেখতে চাও রব্বি আরিনি, তো আমি বলিলাম তারানি, কিন্তু যখন তুমি জিদ করে নাও তখন নিজের নূর জাহির করে দিই। কিন্তু আমার কালিম আমি আমার গুনাহগার বান্দাকে এত ভালোবাসি কি যদি তুমি বলো রব্বি আরিনি মাওলা তোমাকে দেখতে চাই, আমি বলি লান তারানি এ মাহবুব দেখতে পাবে না, তারপরেও জিদ করে নিলে নিজের নূর জাহির করে দিই কিন্তু বান্দার গুনাহ জাহির করব না, যাও বলো। তখন উনি বললেন যে আল্লাহকে দেখতে চাইলে আল্লাহ নিজের নূর জাহির করে দেন, কিন্তু এ বান্দা তুমি কে আছো, তোমার গুনাহ আল্লাহ জাহির করতে চান না, তুমি তওবা করে নাও। সে সাজদায় পড়ে গিয়েছে আর আল্লাহর কাছে তওবা প্রার্থনা করছে, কাঁদছে, সাজদা থেকে মাথা উঠিয়ে চলতে শুরু করে দিয়েছে। আসমান থেকে বৃষ্টি বর্ষণ হতে শুরু করে দিয়েছে আর তার মাথার উপরে মেঘমালা ছায়া করতে আছে, যাতে বোঝা যায় এটা কোনো গুনাহগার বান্দা যায় না, বরং একজন নেককার যেতে আছে। হাদিসে পাকের মধ্যে এমন আছে যদি সত্যিকারের তওবা কাউরির নসিব হয়ে যায় তো আল্লাহ পাক তার পূর্ববর্তী গুনাহকে নেকিতে তাবদীল করে দেন, যদিও সেটা কুফরির গুনাহ হয়।
কুফরের মতো মারাত্মক গুনাহ তওবা করে যদি ফিরে আসে তো তার পূর্ববর্তী সমস্ত গুনাহকে নেকিতে পরিপূর্ণ করে দেওয়া হয়। আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করেন। কমপক্ষে আমল নিজের জিন্দেগিতে অ্যাপ্লাই করার চেষ্টা করেন। 70 থেকে 100 বার ডেইলি ইস্তেগফার করবেন। আল্লাহ পাক আপনাকে আমাকে তৌফিক আতা করেন।